আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক for maintaining the time and for allowing us to start on time. আমাদের ৪ নম্বর বই হলো মুদারি, মুদারির উপরে অনতীত ভার্বের উপরে। অনতীত ভার্বের আমাদের ফাউন্ডেশন ভালো। আপনারা সবাই ভালো করতেছেন এবং আরো ভালো করবেন ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হলো আপনাদের সবাইকে নিয়ে আপনার ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে পৌঁছানো। পৃথিবীর যেকোনো প্রান্তের যেকোনো ইনস্টিটিউটের আপনার স্টুডেন্টদের সঙ্গে যাতে আপনারা কম্পিট করতে পারেন সাকসেসফুলি, সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার সর্বাত্মক চেষ্টা থাকবে। আপনারা একটু কোঅপারেট করবেন। আমাদের যে মূল সমস্যা যেটা থাকবে এবং আছে সেটা হলো শব্দভান্ডার। শব্দভান্ডারের জন্য আমরা আলাদাভাবে কাজ করব। আপনারা একটু পরিশ্রম করবেন শব্দভান্ডারের ব্যাপারে। আচ্ছা, আমরা আজকের হলো প্রথম কাজটা যে এই সেন্টেন্স যেগুলো আপনার আছে সেই সেন্টেন্সগুলো আমরা নেগেট করব। আমরা কিভাবে না সূচক করব আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেট করব। একটা এক্সাম্পল হলো কাতাবা আহম্মাদুল দারসা। কাতাবা আহম্মাদুদ দারসা। আপনার এটা মাদি। কাতাবা হলো লিখেছিলেন, আহম্মদ লিখেছিলেন বা আহমদ লিখেছিল লেসনটা আর দার্সটা। আচ্ছা, তো এটাকে আমরা যদি করতে চাই মা কাতাবা, মা কাতাবা আহমদুদ দারসা, আমরা প্লেন অ্যান্ড সিম্পল মা অ্যাড করে দিলাম ভার্বের আগে বা সেন্টেন্সের প্রথমে। মা কাতাবা আহমদুদ দারসা। তো আহমদ লেসনটা লেখেনি। আহমদ ডিডন্ট রাইট দ্য লেসন। ডিড নট। আপনার এই ডিড নটটা হলো মা কথাটা নিয়ে আসলো মাদি ভার্বের ক্ষেত্রে, অতীত ভার্বের ক্ষেত্রে। এটা একটু খেয়াল রাখবেন। তো অতীত ভার্বকে আমরা নরমালি নেগেট করি মা দিয়ে। মার অনেকগুলো ইউজ আছে, তার মধ্যে এটা একটা। আমরা মুদারিকে আমরা কিভাবে নেগেট করব? মুদারিকে নেগেট করতে গেলে আমাদের লা লাগবে আপনার, লা। তো ইয়াকতুবু আহম্মাদুদ দারসা। আহম্মদ রাইটস দ্য লেসন অথবা ইজ রাইটিং দ্য লেসন অথবা উইল রাইট দ্য লেসন। সেটা ইয়াকতুবু আহম্মাদুদ দারসা, এটাকে আমরা নেগেট করব। লা ইয়াকতুবু আহম্মাদুদ দারসা। লা ইয়াকতুবু, আমরা ভার্বের আগে সেন্টেন্সের প্রথমে আমরা লা দিয়ে দিছি, আমরা লা ইয়াকতুবু আহম্মাদুদ দারসা। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। মিনিংটা কি দাঁড়ালো? আহমদ লেসনটা লিখবে না, লিখে না, সামথিং লাইক দ্যাট, লিখছে না। আচ্ছা, আমরা কিসে চলে যাব? ওকে, জাহিদ ভাই শুরু করেন। আপনি বলেন এটা। আনা আশরাবু শাইয়া। শাইয়া। আমি, আচ্ছা, এটার মিনিং বলেন এবং এটাকে নেগেট করেন। আমি মনসুর বলবো স্যার। হ্যাঁ, মনসুর ভাই বলেন আপনি, প্লিজ গো আহেড। আনা লা আশরাবু শাইয়া। হ্যাঁ, দ্যাটস গ্রেট। আনা লা দিয়ে নেগেট করা হ্যাঁ, যায়। লা দিয়ে নেগেট করলেন আপনি। মিনিংটা বলেন এখন। আমি চা পান করি না। আমি চা পান করি না, হ্যাবিট। বা করব না। না, এখানে আমরা বলবো যে করবো না। আই ডোন্ট ড্রিঙ্ক টি। আমি চা খাই না। আমি চা খাই না, আমি কফি খাই নরমালি। আমি চা খাই না। আপনার চা খেলে রাত্রে ঘুম আসে না, সো আই ডোন্ট ড্রিঙ্ক টি। আপনার পরেরটাও করবেন। লা লাইবনা কুরাতাল কদামিল ইয়াউমা। কুরাতাল কদম হলো ফুটবল। ফুটবল, আমরা আজ ফুটবল খেলি নাই। লাইবনা, লাইবনা, দ্যাটস রাইট। এটা দি এখন করেন, আপনি এটাকে নেগেট করেন। আমি মা খেলেছিলাম স্যার। কুরাতাল, হ্যাঁ, খেলেছিলাম, হ্যাঁ খেলেছিলাম কে নেগেট করেন। হ্যাঁ, we played football today. হ্যাঁ, that was a slip of tongue. আপনার লাইবন কুরাতাল কদামিল, কুরাতাল কদামিল ইয়াউমা। মা লাইবনা কুরাতাল কদামিন ইয়াউমা। হ্যাঁ, মিনিংটা বলেন। আমরা ফুটবল খেলি না। খেলি নাই, লাইবনা মাদি। হ্যাঁ, খেলি নাই, মাদি খেলি নাই। আলিয়ামা আজকে আমরা, আচ্ছা এখানে আজকে আমরা ফুটবল খেলি নাই। আজকে আমরা ফুটবল এটা কি নাল আবু হবে না স্যার? আবার বলেন। হবে তো স্যার, এটা এটা তো মাদি।
লাইবনা, লাইবনা এটা হলো অতীতকাল। অতীতকালটাকে আমরা এখানে আমরা ও, আচ্ছা, এখানকার কাজটা মানে হলো যে অতীতকেই নেগেটিভ অতীতকে করবো। নেগেট করতে হইলে হ্যাঁ, মা দিয়ে হ্যাঁ। করতে আচ্ছা, আপনার সেন্টেন্স যেটা আসবে সেটাকে আপনি নেগেট করবেন। সেন্টেন্সের মধ্যে মাদি থাকতে পারে অথবা হবে। মুদারি থাকতে পারে, অতীত থাকতে পারে, অনতীত থাকতে পারে। আপনি আচ্ছা, কোনটাকে কি দিয়ে নেগেট করা লাগবে সেটাই এই এক্সারসাইজের মাধ্যমে আমরা আচ্ছা। শেখার চেষ্টা করতেছি। আচ্ছা জাহিদ ভাই, আপনি করবেন পরেরটা, পরের দুটা করবেন আপনি। আবি লা ইয়াযহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। দ্যাটস গ্রেট, দ্যাটস ওয়ান্ডারফুল জাহিদ। প্লিজ এটার মিনিং বলেন এখন, নিচেরটার মিনিং বলেন। আমার আব্বা কুল্লা ইয়াউমিন, কুল্লা ইয়াউমিন মানে প্রতিদিন, প্রতিদিন। সুক মানে হলো বাজার, প্রতিদিন বাজারে যায় না। যায় না। দ্যাটস রাইট। আবি লা ইয়াযহাবু ইলা সুকি কুল্লা ইয়াউমিন। দারুণ একটা সেন্টেন্স, আপনার বারবার পড়বেন এবং এটার আপনার আচ্ছা জাহিদ ভাই আপনি পরেরটা করেন। 10.4 উক্তি, উক্তি 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 লা তাদরুসু বিল জামিয়াতি। দ্যাটস রাইট। আপনি এটার মিনিং বলেন। আমার ভাই ইউনিভার্সিটিতে, উক্তি, ও, উক্তি আমার বোন আমার বোন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না। দ্যাটস রাইট। আমার বোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সে এখন হয়তো কলেজে পড়তেছে বা ইউনিভার্সিটিতে পড়তেছে, ডুইং সামথিং এলস। ওকে জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে আর আমা হাফিজতি সুরাতান নাবাই ইয়া মারিয়ামু। দ্যাটস রাইট। আমা হাফিজতো, তুমি কি আমা মুখস্থ হাফিজতি। করো নাই? জি, এটা তুমি কি মুখস্থ করো নাই? সূরা নাবাই ইয়া মরিয়ম, তুমি কি সূরা নাবাই মুখস্থ করো নাই? সূরার নাম, হ্যাঁ দ্যাটস রাইট, এক্স্যাক্টলি। আপনার হাফিজতে আমরা আমরা রিডার 3 তে পড়ে আসছি মাদি, আর Yes, আমরা sir. রিডার 4 এ পড়বো মুদারে। আমরা এখন মুদারি আর মাদির পর মিক্সড কাজ করতেছি যাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি। 10 পয়েন্ট, আচ্ছা 10.6 নাই, আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 11 এক্সারসাইজ 11 আমাদের এখানে হলো একটা ফিউচার পার্টিকেল আমরা নিয়ে আসবো। আমরা মুদারি আমরা জানি যে এটা বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই মিন করতে পারে, যে কাজটা শেষ হয়নি। কিন্তু যদি কখনো আমরা শুধুমাত্র ফিউচারটা ডিনোট করতে চাই যে আমি আগামীকাল যাব না, আপনার টাইমটা মেনশন করা লাগবে। আগামীকাল আমি বাজারে যাব না, আগামীকাল আমি বাজারে যাব না। এ ধরনের ক্ষেত্রে আমরা একটা ফিউচার, বাংলায় যেমন ব আছে আপনার, লিখিব, খাইব, যাইব, সে ধরনের একটা পার্টিকেল আছে আরবিতে, এটা হলো সা, সিন জবর সা। আপনার মুদারি ভার্বের আগে আপনি সিন জবর সা দিয়ে দিলে এটা শুধুমাত্র ভবিষ্যতের জন্য বোঝাবে, শুধুমাত্র ভবিষ্যতের জন্য বোঝাবে। আচ্ছা, সা ইয়ারজিউ, সা ইয়ারজি, রজা ইয়ারজিউ, ফিরে আসা, ফিরে আসা, টু রিটার্ন। আল মুদিরু গদান, গদান হলো আগামীকাল। সাইয়ারজিউল মুদিরু গদান। তো মুদির বা প্রিন্সিপাল বা হেড অফ দ্য অফিস উনি আগামীকাল ফিরে আসবেন, আগামীকাল ফিরে আসবেন। এই আসবেন, এই এই বটা আনার জন্য আমরা সিনটা নিয়ে আসলাম। এই বাংলার ব আর আরবির সিন, এটা হলো প্রথমে আপনার বাংলায় ব, আপনার বাংলাতেও থাকে একদম ডাইনে, লিখিব, খাইব, যাইব, ঘুমাইব, পড়িব। আপনার আরবিতেও আপনার বটা আসে একদম ডাইনে, সিন, সিনটা আপনার দেখেন একদম ডাইনে আছে, ভার্বের ডাইনে আছে সিন, ভার্বের ডাইনে থাকে ব। তো সাইয়ারজিউল মুদিরু গদান, মুদির বা প্রিন্সিপাল আগামীকাল ফিরে আসবেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। সা আযহাবু, সা আযহাবু ইলা মাক্কাতা। আযহাবু মানে আমি যাই বা আমি যাব, সা দিয়ে দিলে শুধুমাত্র আমি যাব, ইলা মাক্কাতা মক্কায় যাব, বাদা উসবুইন, উসবুইন, উসবুইন শব্দটা আপনারা বারবার লিখে শিখে ফেলবেন, সপ্তাহ, বাদা উসবুইন, এক সপ্তাহ পরে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আলাদা মিনিং করা লাগবে না, ইনশাআল্লাহ আমরা বাংলায় বলতে অভ্যস্ত, কিন্তু মিনিংটা আমাদের তো জানা লাগবেই।
আচ্ছা, সা আযহাবু ইলা মাক্কাতা বাদা উসবুইন ইনশাআল্লাহ। আমি 1 সপ্তাহ পরে মক্কায় যাব ইনশাআল্লাহ। ওকে, সেকেন্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলটা একটু বড়। আপনার দেওয়া ছিল আযহাবু ইলাল মালাবি কুল্লামা সাইন। আযহাবু আমি যাই ইলাল মালাবি, মালাব হলো প্লেগ্রাউন্ড। আমরা লাস্ট সেমিস্টার শিখছি আমরা ইলাল মালাবি, লাইবা ইয়ালাবু থেকে মালাব প্লেগ্রাউন্ড, ইলাল মালাবি কুল্লা মাসাইন, কুল্লা অল, মাসাইন আফটারনুন, ইচ আফটারনুন, এভরি আফটারনুন। আমি প্রতিদিন বিকালে খেলার মাঠে যাই। এটা হলো। এখন হলো আমি বলতে চাচ্ছি যে আজকে বিকালে আমি যাব না, বা অথবা যাব, আজকে বিকালে আমি যাব লাইব্রেরিতে। আমি আজকে খেলার মাঠে যাব না, আজকে বিকালে আমি লাইব্রেরিতে যাব। তো যাব, সেই জন্য আমি সা নিয়ে আসলাম আপনার। সা আযহাবু হাজাল মাসা ইলা মাকতাবাতি, ইলাল মাকতাবাতি। আমি আজকের বিকেলে বা আজকের সন্ধ্যায় আমি লাইব্রেরিতে যাব। তো সিন কোরআনের মধ্যে আপনার বহুবার আছে। সা, সা জবর, আপনার আরেকটা পার্টিকেল আছে, আমরা সেটা পরে পড়বো। সাউফা, সাউফা এটাও ভবিষ্যৎ পার্টিকেল, কিন্তু আজকের কাজটা হলো শুধু সিন দিয়ে। সা, সা আপনারা করবেন। মাতা ইয়ারজিউ আবুকা মিন বাগদাদা ইয়া আলিয়ো। আপনি পড়বেন, মিনিং বলবেন, এবং এটা ভবিষ্যৎ সূচক পার্টিকেল নিয়ে আসবেন। করেন। মাতা ইয়ারজিউ আবুকা মিন বাগদাদা ইয়া আলিয়ু। এটা হবে মাতা সায়ারজিউ আবুকা মিন বাগদাদা ইয়া আলিয়ু। মিনিং বলেন। আচ্ছা, এটা হলো মাতা মানে হলো হোয়েন। হোয়েন তোমার বাবা, ইয়োর ফাদার ফিরে আসবেন বাগদাদ থেকে, আলী। দ্যাটস গ্রেট জামান ভাই, আপনার এক্সেলেন্ট, ইউ আর ডুইং ওয়ান্ডারফুল। আপনার ইটস এ বিগ সেন্টেন্স, ইম্পর্টেন্ট সেন্টেন্স। আচ্ছা, আমরা দেখি আপনি যেটা বললেন সেটাই থাকবে আপনার। সাইয়ারজিউ বাদা উসবুইন, আপনার এটা সংক্ষেপ করা হয়েছে। এটা প্রশ্নটা ছিল আপনার ইয়ারজিউর আগে সাটা দিলেই হয়ে যায় আমাদের। তো আনসার করা লাগবে হলো যে উনি 1 সপ্তাহ পরে ফিরে আসবেন, 1 সপ্তাহ পরে ফিরে আসবেন। সাইয়ারজিউ বাদা উসবুইন। স্যার, এই যে একটা প্রশ্ন ছিল এই জায়গাটায়, যে যখন ভবিষ্যতের জন্য প্রশ্ন জিজ্ঞেস করব তখন সাটা লাগবে না, তাই না স্যার? মানে আমি যখন ভবিষ্যতে প্রশ্ন করব যে আগামীকাল বাগদাদে তুমি কি যাবে, তাহলে কি তখন সামনে দিয়ে প্রশ্ন করব স্যার, না লাগবে না? না লাগবে আপনার। আপনি যখন প্রশ্ন করবেন আগামীকাল দিয়ে যখন আপনি টাইম তখন আপনার সাটা লাগবে আপনার। কিন্তু পরের সেন্টেন্সে আপনার আগামীকালটা নাই। এটা কখন আপনার মাতা ইয়ারজিও। আচ্ছা, আপনি আনসারে হলো যে উনি 1 সপ্তাহ, যেখানে আমরা টাইম ফ্রেমটা মেনশন করতেছি শুধুমাত্র ভবিষ্যতের জন্য, বাদা উসবুইন। তো আপনি যখনই ছাপাবেন তখনই দেখবেন যে আপনার একটা টাইম ফ্রেম আছে, যেটা আগামীকাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এরকম থাকলে সাটা আসবে। স্যার, বইয়ে আছে যে মাতা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন সাটা লাগবে না। হ্যাঁ, সাটা লাগার কোনো স্কোপ নাই। তাহলে কি আমরা সেটাই বুঝবো না যে এটা ভবিষ্যৎকালেরই প্রশ্ন করেছে? আপনার মাতা কখন ফিরে আসবেন এটা তো অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপনার, যদি আমরা বলতাম ও মাদি থাকতো যে কখন ফিরে এসেছেন, আপনার ইট বিকামস ভেরি ক্লিয়ার, আপনার প্রশ্নের মধ্যে লাগছে না আপনার। ওকে স্যার, আমার আরেকটা প্রশ্ন ছিল, মাতা দিয়ে তো সেটা আসতেছে, কিন্তু আয়না দিয়ে যদি আমরা করি স্যার, তাহলে কি সা লাগবে না লাগবে না? আপনি দেখেন আপনি একটা প্রশ্নটা করেন আপনি, তারপরে আমরা দেখি। তুমি কখন যাবে, কোথায় যাবে, তুমি কোথায় যাবে, আপনার। আচ্ছা, আমরা আসবো। আমি আপনার অফ হ্যান্ড আনসার না করে আমরা এক্সাম্পল নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। আইল কিপ এ নোট আপনার। আয়না স্যার, আমার প্রশ্নটা বাদা তো মানে পরে, তাই 100 এখানে 1 সপ্তাহ বলা হচ্ছে। 1 সপ্তাহ বলা হচ্ছে, 1 সপ্তাহ পরে। মানেটাই কি 1 সপ্তাহ পরে? এই জায়গায় বাদা মানে কি 1 সপ্তাহ? না, উসবুইন মানে 1 সপ্তাহ।
এক সপ্তাহ, উসবুইন উসবুইন হলো 1 উইক, বাদা উসবুইন এক সপ্তাহ পরে। আইনা তাযহাবু হাযাল মাসা, আমরা 84 আইনা তাযহাবু হাযাল মাসা। ওকে জামাল ভাই আপনি আনসার করেন, আইনা তাযহাবু হাযাল মাসা। আইনা তাযহাবু সাতাযহাবু হুম। আনা মাসাবা। না, আপনি এটা আনসার করবেন। আপনি এটার আপনার কাছে প্রশ্ন করা হলো যে তুমি আজকে সন্ধ্যায় কোথায় যাবে, কোথায় যাবে? ও আচ্ছা, সায়াযহাবু মালাবি হুম। আলি মালাবি তাতাযহাবু। মাসাই আল ইয়াউমা। না, আপনার একটু আপনার আস্তে আস্তে আমরা কারেক্ট করতে পারবো, কিন্তু এটার আপনি যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি যাবে, তখন আনসার করার সময় আমি যাব। আপনার আইনা আইনা তাযহাবু, আচ্ছা, আমি যাব, আমি যাব, আমি সায়াযহাবু তাইলে হবে। আমি আমি মসজিদে যাব, আমি আজকে বিকালে মসজিদে যাব, আমি আজকে বিকালে লাইব্রেরিতে যাব। তো আপনি সেভাবে একটা আনসার করেন, আমি যাব, আমি আচ্ছা, যাইব, বনে আসবেন, এবং আমি সায়াযহাবু ইয়াযহাবু মানে তো সে যায়, ইলাল সে যায়। মসজিদে। আমি যাই, আমি যাই আর আযহাবু আযহাবু তো হলো আযহাবু আযহাবু সায়াযহাবু ইলাল মসজিদ আল ইয়াউমা। হাজাল মাসা, সায়াযহাবু না, সাআযহাবু, সাআযহাবু, সাআযহাবু ইলা, সাআযহাবু আমি যাব, আমি যাব ইলা সুকি। আচ্ছা, ওকে। এরপরে আপনার হাজাল মাসা টাইম ফ্রেমটা থাকবে, আপনার যেহেতু প্রশ্নটা রয়ে গেছে আপনার না দিলেও চলবে। আচ্ছা, নেক্সট আব্দুর রব ভাই আপনি একটু আনসার করেন পরেরটা। আচ্ছা, আপনার আগে যিনি প্রশ্ন করছেন আইনার পরে সাটা দেয়া নাই, আপনার আইনার পর প্রশ্নের পরে রাখছেন আপনার মাতা তাকতুবুর রিসালাতা ইলা উম্মিকা ইয়া ইউনুস, মাতা তাকতুবু। আচ্ছা, আব্দুর রব ভাই বলেন। এটা হচ্ছে মাতা তাকতুবুর রিসালাতা ইলা উম্মিকা ইয়া ইউনুস। ইউনুস, তুমি তোমার আম্মুকে কখন চিঠি লিখবে? দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সাতাকতুবু বা'দা আসর আচ্ছা, হবে স্যার। এখন হলো হ্যাঁ, আপনার সেন্টেন্সটা খুব ভালো আমি সেন্টেন্স স্যার হচ্ছে, কিন্তু আমি বলা লাগবে, আমি বলা লাগবে। ইউনুস তো আনসার করছে আমি লিখবো। আমি লিখব। আচ্ছা স্যার, ইউনুস তাহলে স্যার সাতাকতুবু রিসালাতে। না না, তাকতুবু হলো তো তুমি, আপনার আনসার করার সময় তো বলবে আমি লিখবো, আমি। স্যার তাহলে হবে স্যার এটা আক্তুবু হবে। সাকতুবু গদান, গদান বা বাদাল আসরে, আমি বাসরের পরে লিখবো, বা বাদাল মাগরিবি, অথবা গদান। গদান হলো টুমরো, আইল রাইট ইট টুমরো, আইল রাইট ইট টুমরো, সাকতুবু গদান। আচ্ছা আচ্ছা, আমরা আগেটাতে দেখি আমাদের এই মাতার পরে অথবা আয়নার পরে কি সাকে দেওয়ার দরকার আছে আপনার? আপনার ইজ ইট নট টোটালি ক্লিয়ার যে মাতা তাকতুবু, তুমি লিখবে, তুমি চিঠিটা লিখবে, কখন লিখবে, কোথায় যাবে? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো, আমরা আস্তে আস্তে উইল এক্সামিন ইট থরলি এন্ড উইল লার্ন ইট টুগেদার। আচ্ছা, আমরা আবার ফিরে আসি একটু ইসের কাছে। মনসুর ভাই আপনি একটু করেন, আমাদের হেল্প করেন, এটা আমরা কন্টিনিউ করি। মাতা তাকসিরু সাইরাতা, হ্যাঁ প্লিজ। মাতা তাকসিলু সাইয়ারাতা ইয়া ওয়ালাদু। ক্লিয়ার বোঝা যায় না স্যার। আচ্ছা, মাতা হলো কখন, আচ্ছা, তাকসিলু হলো টু ওয়াশ, সাইয়ারাতা হলো গাড়ি, আর ইয়া ওয়ালাদু হলো তুমি তোমার বালক, তোমার ওলাদ মানে তোমার বাচ্চা। না, ওয়ালাদ আপনি কাউকে আপনি আপনার ছেলেকে বলতেছেন আপনি। তো আমরা বাংলায় বাবা হে বালক, তুমি গাড়িটা কখন ধোবে? সে বললো যে আমি, আপনার একটু মুখস্থ করে রাখবেন, একটু পরে আমরা প্রায় ইউজ করি আপনার বাংলায়, একটু পরে, বাদা কালিন, একটু পরে। আচ্ছা, টুমরো হয় তার গদান, গদান হলো টুমরো, আপনার আমি 1 ঘন্টা পরে করব।
সাগসেলো গদান ইজ টোটালি কারেক্ট, আপনার অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই। আমি বাদাল আসরি, আমরা আসরের নামাজের পরে করব, একটু পরে করব, আগামীকাল করব। আপনার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যে আপনি একটা টাইম ফ্রেম নিয়ে আসবেন, আরেকটা হলো যেটা ভবিষ্যতের টাইম ফ্রেম, আরেকটা হলো সা দিয়ে আসবেন, এবং আনসার করার সময় খেয়াল রাখবেন কোন প্রোনাউনের সঙ্গে আনসারটা করা লাগবে, কোন প্রোনাউনের সঙ্গে। তো ইয়াওয়ালাদো, বাবা তুমি কখন গাড়িটা ধোবা? আচ্ছা, তখন তখন সে বলবে যে আমি ধোবো। তো আপনার প্রশ্নটা আনসারে আচ্ছা, বাদা কালিলিন, আমি একটু পরে ধোবো। আচ্ছা, মনসুর ভাই আপনি পরেরটাও করেন। মাতা তাজাবো ইলাল হাল্লাকি, হাল্লাক হলো বারবার বারবার, আপনার মাতা তাজাবো ইলাল হাল্লাকি ইয়া হিশাম। হিশাম বলেন আপনি। কখন হিশাম তুমি কখন যাবে? কখন যাবে হাল্লাকি? বারবারের কাছে, হাল্লাকির দিকে তুমি কখন যাবে? না, বারবারের কাছে, হ্যাঁ, চুল কাটাতে কখন যাবে? বা না, ও সরি এটা বারবার। হ্যাঁ, বারবার, তুমি বারবারের কাছে কখন যাবে? হ্যাঁ, আনসার করেন এখন। হাসিমকে বলতেছে, হাসিম কখন যাবে? হিশাম বলবে যে আমি যাব। হ্যাঁ, সাআযহাবু ইলাল হাল্লাকি কালিলিন, বাদা কালিলিন। দ্যাটস গ্রেট। বাদা কালিলিন, আমরা এইভাবেই শিখবো, কিন্তু আমরা বাদা কালিলিন, আমরা বাদা কালিলিন। আর এখানে হলো সাআযহাবু ইলাল ইয়াউমাল জুমুআতি, ইলাল জুমুআতি, আমি শুক্রবারে যাব। আই উইল গো অন ফ্রাইডে, ওই দিন আমার ছুটি আছে, আমি সকালের দিকে চলে যাব। সাআযহাবু ইয়াউমাল জুমআতি ইলাল জুমআতি বাদা কালিলিন, দ্যাটস অলসো কারেক্ট। সাআযহাবু ইয়াউমাল জুমআতি, ইয়াউমাল জুমআতি। আচ্ছা, আপনারা একটা শিখে রাখবেন, শুক্রবারের আরবি হলো ইয়াউমাল জুমআতি। আমরা আলাদাভাবে লিস্ট মুখস্থ করব না সম্ভবত, শুক্রবার শনিবার আমরা এইভাবে ক্লাস থেকে আস্তে আস্তে শিখে ফেলবো আমরা। ওকে, ফি আই মাহাত্তাতি মাহাত্তাতিন তানজিলু ইয়া আখি, তুমি কোন স্টেশনে নামবে? হ্যাঁ, আমার ভাই। স্যার এটার উত্তর হতে পারে এরকম, সা আংঝিলু, একটা স্যার নেক্সট স্টেশনে একটা আরবি ছিল, সা আংঝিলু, আপনি সানজিলো বলতে পারলে আমরা বলবো হ্যাপি এন্ড স্যাটিসফাইড। সানজিলোটাই আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। মাহাত্তাতিল কাদিমাতি, নেক্সট স্টপেজ আল মাহাত্তাতিল। আচ্ছা, আমরা সবাই শিখে নেই শব্দটা আল মাহাত্তাতি। আপনার মাহাত্তাতুন হলো স্টেশন, এটা বাস স্টেশন হতে পারে, রেল স্টেশন হতে পারে, যে কোনো স্টপেজে, নেক্সট স্টপেজে নামবো। আচ্ছা, কদিমাতি সামনের কদম, আপনার একটা আর্মিতে একটা শব্দ ইউজ করতো আগে, আপনার কদম বাড়াও, সামনে যাও, সামনে এগো সামনে যাও। আপনার সেই আপনার তো কদিমাতি হলো নেক্সট বা সামনের স্টপেজে আমি নামবো। সাআনজিলু ফিল মাহাত্তাতিল কদিমাতি, ক আপনার মাদ আছে, কদিমাতি, আপনারা পড়ে করে ফেলবেন আপনারা। আচ্ছা, ওকে, আমরা নতুন একটা টপিকে যাব। আপনার আজকে জাস্ট ইন্ট্রোডিউস করব, আমরা পরের সপ্তাহে এটার উপর ডিটেইলড কাজ করব। মাসদার কথাটা আমাদের জন্য নতুন, আমরা আগে ইউজ করিনি। মাসদার কি জিনিস, আপনার মাসদার কি জিনিস আমরা অল্প একটু দেখে নিই। ইন্ট্রোডাকশন টু মাসদার। মাসদারুন, সদ দিয়ে লিখবেন, সদ দাল র, মিম সদ দাল র, মাসদারুন। আচ্ছা, এটার অরিজিনাল ডিকশনারি মিনিং হলো সোর্স বা অরিজিন। আপনার মাসদার আরবি গ্রামারে একটা দারুণ ইম্পর্টেন্ট একটা শব্দ, আমরা শিখে ফেলবো আমরা অ্যাজ উই গো। আচ্ছা, সোর্স, একটা শব্দের সোর্স কোনটা, আপনার অরিজিন কোনটা,
সেই ধরনের বোঝাবে আপনার। তো মাসদার আল মাসদারু, তাহলে মাসদারুন, মাসদারুন, আর যদি আল আগে দিয়ে দেন আল মাসদারু, আল মাসদারু। আচ্ছা, এটা বাংলা হলো ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য আপনার, ক্রিয়া বিশেষ্য কি জিনিস আমরা এখনই দেখব। ভার্বাল নাউন, ভার্বাল নাউন, ক্রিয়া বিশেষ্য, মাসদার, তিনটেই সমার্থক। মাসদার, ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। আচ্ছা, আমরা একটু পেছনে ফিরে যাচ্ছি। ক্রিয়ার উপাদান তিনটা। আমরা এটা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলাম যে একটা শব্দ ক্রিয়া হতে গেলে তিনটা কম্পোনেন্ট থাকা লাগবে, তিনটা কম্পোনেন্ট মিনিমাম থাকা লাগবে। একটা হলো কাজের নাম, কাজের নাম না থাকলে তো আপনার ক্রিয়া হবে না। 2 নম্বর হবে ডুয়ার, কাজটা তো ওই কাজটা কাউকে না কাউকে করতেই হবে আপনার। if somebody there is no doer there is no verb। আর একটা থাকবে হলো টাইম ফ্রেম, সময়। এই তিনটে জিনিস থাকলে তখন সেটা শব্দটা ক্রিয়া হবে আপনার। এই তিনটের যে কোনো একটা না থাকলে সেটা আর ক্রিয়া না, সামথিং এলস। এটা হলো ক্রিয়া। আচ্ছা, মাসদার কি জিনিস আপনার? মাসদারে হলো, মাসদারে আপনার সময়টা থাকবে না, আপনার সময় টাইম ফ্রেমের কোনো রেফারেন্স ওইখান থেকে খুঁজে পাওয়া যাবে না, সময় খুঁজে পাওয়া যাবে না, ডুয়ার খুঁজে পাওয়া যাবে না। সো দ্যার ইজ নো ডুয়ার, দ্যার ইজ নো ডুয়ার, দ্যার ইজ নো টাইম ফ্রেম। আচ্ছা, মাসদার থাকলো হলো কাজের নাম, শুধু কাজের নামটা থাকবে, কাজের নামটাই হলো মাসদার। আচ্ছা, নামের সাথে আমরা ডুয়ার অ্যাড করি এবং টাইম ফ্রেমটা অ্যাড করি, করে আমরা একটা ক্রিয়া বানাই। কিন্তু যদি একটা ক্রিয়া থেকে যদি আপনি সময় বাদ দিয়ে দেন, আপনার রিভার্স প্রসেসে যান, রিভার্স প্রসেস। আচ্ছা, ক্রিয়া থেকে আপনি সময়টা বাদ দিয়ে দেবেন, ডুয়ারটা বাদ দিয়ে দেবেন, যেটা থাকলো সেটা হলো কাজের নাম, সেটাই হলো মাসদার, মাসদার। আচ্ছা, মাসদারের আপনার বইয়ে এই ধরনের আছে আপনার মাসদারের ডেফিনেশন। I don't like it very much, কিন্তু আমরা দেখতে পারি a noun, masdar is a noun expressing a verbal notion without reference to a particular subject, tense, etc. এটা হলো বইয়ের ল্যাঙ্গুয়েজ। আবার আছে আপনার a noun that describes an action or experience and has the form of a gerund। তাহলে আপনার হলো আমরা আরেকটা শব্দ নিয়ে আসলাম আমরা, জিরান্ড। তাহলে মাসদার, জিরান্ড, ক্রিয়া বিশেষ্য, মাসদার, জিরান্ড, ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন, এই সবগুলো হলো সমার্থক। তার মানে একটা ভার্ব থেকে যদি আপনি ডুয়ার বাদ না থাকে, ডুয়ারটা কেটে দেন এবং টাইম ফ্রেমটা কেটে দেন, তাহলে যা থাকবে সেটাই হলো মাসদার আপনার। ওখানে বোঝা যাবে যে এটা একটা কাজের নাম। দ্যাটস ওকে, এভরি নাউন ইজ নট এ মাসদার, এভরি নাউন ইজ নট এ মাসদার, কিন্তু মাসদারটা নাউন। আচ্ছা, আমরা একটা বাংলা এক্সাম্পল নিতে পারি না আমরা? আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল নেই আপনার। দাখালা, দাখালা ভার্ব, দাখালা থেকে আমাদের মাসদার হলো দুখুলুন, দুখুলুন, আদ-দুখুলু, আদ-দুখুলু, দুখুলুন, দুখুলুনটাই হলো মাসদার। আচ্ছা, এটা প্রবেশকরণ। আচ্ছা, প্রবেশের মধ্যে কোনো একটা কাজ, এটা যে একটা কাজের নাম বোঝা যায় আপনার, প্রবেশ করা এই ধরনের ছিল, কিন্তু কে প্রবেশ করলো, ডুয়ারটা কে নাই এবং টাইম ফ্রেমটাও নাই। এটা অতীত না বর্তমান না ভবিষ্যৎ এখান থেকে বোঝা যাবে না আপনার। এবং এখানে সে করলো না তুমি করলে না আমি করলাম, এটাও বোঝা যাবে না আপনার। ডুয়ার নাই এবং টাইম ফ্রেম নাই। তো এটি হলো আমাদের মাসদার। দুখুলুন হলো মাসদার, দুখুলুন আমাদের মুখস্থ করা লাগবে আপনার শব্দটা। দুখুলুন কোনো ফর্মুলা নাই, আমরা যখন পাই তখনই আমরা মুখস্থ করে ফেলবো। দাখালা হলো ভার্ব আর দুখুলুন হলো আমাদের মাসদার। এন্ট্রি, ইংরেজিতে হলো এন্ট্রি। এন্ট্রিতে আপনার ডুয়ারটা নাই, টাইম ফ্রেমও নাই। আপনার আরেকটা দেখ, খুরুজুন, খুরুজুন আপনার অরিজিনাল ভার্বটা ছিল খরাজা থেকে খুরুজুন, খুরুজুন হলো প্রস্থান, প্রস্থান আপনার গোয়িং আউট। আপনার এক্সিট, এক্সিটের মধ্যেও আমাদের কোনো টাইম ফ্রেম নাই, কোনো ডুয়ার নাই। এবং এখান থেকে আমরা বুঝি যে এটা একটা কাজের সঙ্গে সম্পৃক্ত, বেরিয়ে যাওয়ার সঙ্গে সম্পৃক্ত, প্রস্থানের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু এটা নাউন। খুরুজুন হলো একটা নাউন। আচ্ছা, আমরা আরেকটা দেখে আমরা শেষ করে দিই। সুজুদুন, সুজুদুন, সুজুদুন হলো
আপনার সিজদা, 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 সিজদা বা মাথা নতকরণ, মাথা নতকরণ আপনার সাজাদা থেকে আসছে। ডুয়ার নাই আপনার প্রস্ট্রেশন। আচ্ছা, আপনার এখানে ডুয়ার নাই, টাইম ফ্রেম নাই। সিজদা বা মাথা নতকরণ, সুজুদুন। আমরা এটা কিভাবে করব? আমাদের প্লেন এন্ড সিম্পল পড়বো, মুখস্থ করে ফেলবো আমরা, আর কোনো কাজ নেই আপনার। সুজুদুন এটা হলো একটা, আমরা তিনটা। দুখুলুন, দুখুলুন এন্ট্রি, খুরুজুন হলো এক্সিট, আর হলো সুজুদুন হলো আমাদের সিজদা, সিজদা। আচ্ছা, আমরা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।